অবস্থা দৃশ্যে মনে হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি এখন সময়ের ব্যাপার মাত্র। সত্যি যদি তেমনটি হয়, কালই যদি শান্তির কেতন উড়ে খুলে যায় হরমুজ প্রণালী, তাহলে কি ভাবছেন? মুহূর্তেই সব বদলে যাবে, বিশ্বজুড়ে শান্তির সুবাতাস বইবে? বাস্তবে কিন্তু সেই সম্ভাবনা ক্ষীণ। কেন এমনটা বলছি, চলুন সেই হিসেব কষি। সঙ্গে আছি আমি, বর্ণা দাস। ইরান যুদ্ধ বন্ধ হলে খানিকটা স্বস্তি ফিরবে সত্য, কিন্তু বাস্তবতা হলো যুদ্ধ কেবল ক্ষেপণাস্ত্র হামলা থামার মধ্যেই সীমাবদ্ধ নয়। যুদ্ধ শেষ হয় তখনই যখন বিশ্ব বাণিজ্য ব্যবস্থা, বাজার, পণ্যের দাম, চুক্তি, অর্থনীতি ও রাজনৈতিক স্থিতিশীলতা পূর্বের অবস্থায় ফেরে, যা বেশ সময় সাপেক্ষ। পূর্ব যুদ্ধের অভিজ্ঞতা অন্তত সেটাই বলে। 1990 সালে উপসাগরীয় যুদ্ধের প্রভাব বহু বছর ভুগিয়েছে বিশ্বকে। ইরাকে তেল উৎপাদন যুদ্ধের আগের অবস্থায় ফিরতে সময় লেগেছে প্রায় 1 দশক। জাতিসংঘের নির্দেশে কুয়েতকে ক্ষতিপূরণ হিসেবে ইরাককে পরিশোধ করতে হয়েছে $52.4 বিলিয়ন। একইভাবে 2022 সালে ইউক্রেন যুদ্ধ সবচেয়ে বেশি অনুভূত হলেও এখনো বিশ্ব অর্থনীতিতে এই যুদ্ধের ক্ষত দগদগে। সেই ক্ষত না সারতেই ফের ইরান যুদ্ধ। মার্কিন আগ্রাসনের জবাবে বিশ্বের 20% জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌ রুট হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে ইরান। ইতোমধ্যেই যার প্রভাব টের পাচ্ছে বিশ্ব। যুদ্ধের সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন বহু দেশকেও এ যুদ্ধের খরচ বহন করতে হচ্ছে। আগামীতে এ প্রভাব আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে ইরান যুদ্ধে 4 ধরনের প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতিতে। প্রথম প্রভাব সবচেয়ে দৃশ্যমান। তেল ও এলএনজির দাম বাড়বে, জাহাজ ভাড়া বেড়ে যাবে। সংবাদ মাধ্যমগুলোতে তখন কেবল জ্বালানি মূল্যস্ফীতির কথাই আলোচিত হবে। কিন্তু আসল সমস্যা কিন্তু এখানেই সীমাবদ্ধ নয়, বরং কেবল শুরু। কারণ জ্বালানি প্রায় সব ধরনের পণ্য উৎপাদনের সঙ্গে জড়িত। বিশেষ করে প্রাকৃতিক গ্যাস নির্ভর অ্যামোনিয়া উৎপাদনের খরচ অনেক বেড়ে যাবে। দাম বাড়বে সারের। জ্বালানির প্রভাব ছাড়াও সারের এই সংকট আরও তীব্র হবে, কারণ হরমুজ কার্যত বন্ধ থাকায় উপসাগরীয় অঞ্চল থেকে সার রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। বিশ্বের মোট অ্যামোনিয়ার 30% ও ইউরিয়ার 35% যোগান দেওয়া উপসাগরীয় দেশগুলো সার রপ্তানি করতে না পারলে অবধারিতভাবেই বাড়বে খাদ্যের দাম, যার খেসারত দিতে হবে আপনাকে আমাকে। দ্বিতীয় ধাক্কাটি তুলনামূলক কম আলোচিত কিন্তু বেশ গভীর। এই ধাক্কায় বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার কাঠামোগত ক্ষতি হয়, কেননা সংকটের সময় যেসব পরিবর্তন ঘটে সেগুলো পরে আর আগের অবস্থায় ফিরে না, যার বড় উদাহরণ লোহিত সাগর। 2023 সালে হুথিদের হামলার কারণে বাব আল মানদেব প্রণালী দিয়ে কন্টেইনার জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে যায়। ভিন্ন পথে পণ্য পরিবহনে 16 থেকে 32 দিন সময় ও প্রায় $10 লাখ খরচ বেড়ে যায়। অনেকে ধারণা করেছিল নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে এই রুট আবারও স্বাভাবিক হবে, কিন্তু বাস্তবে এখনো তেমনটি ঘটেনি। তৃতীয় ধাক্কাটি সবচেয়ে বেশি আঘাত হানে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোতে। উন্নত দেশগুলো জ্বালানি ও পরিবহন খরচ বাড়ালেও আর্থিক সুরক্ষা ব্যবস্থা ও বিকল্প সরবরাহ ব্যবস্থার মাধ্যমে তা সামাল দিতে পারে, কিন্তু উন্নয়নশীল দেশগুলোকে এর মূল্য চোকাতে হয় আমদানি কমিয়ে, মুদ্রার মান হারিয়ে, সারের ব্যবহার কমিয়ে কিংবা খাদ্য সংকটের মাধ্যমে। যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি হলেও অর্থনৈতিক ক্ষতি থেকে যায় এবং সেটি একসময় বাস্তবতায় পরিণত হয়। যুদ্ধের চতুর্থ ধাক্কাটি রাজনৈতিক। সরবরাহ ব্যবস্থার সংকট শুধু অর্থনীতিতে আটকে থাকে না, রাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতাকেও দুর্বল করে দেয়। অতীতে বহুবার যেমনটি দেখা গেছে। এই যেমন
আরব বসন্তের পেছনে অন্যতম বড় কারণ ছিল গমের দাম বেড়ে যাওয়া। শ্রীলঙ্কার সরকার পতনের পেছনে ভূমিকা ছিল মহামারী, পরবর্তী বৈদেশিক মুদ্রা ও ঋণ সংকট। পাকিস্তানে 2022-23 সালের অস্থিরতার পেছনে ছিল জ্বালানি সংকটের প্রভাব। ইরান যুদ্ধের কারণে সৃষ্ট মূল্যস্ফীতিও অনেক উন্নয়নশীল দেশকে আঘাত করবে। রাজনৈতিক এই চাপ মোকাবিলা করে সরকার টিকিয়ে রাখা কঠিন হবে অনেক নেতার জন্যই। ইরান যুদ্ধ শেষ হলেও রাতারাতি যে সংকট কাটবে না তা এতক্ষণে পরিষ্কার। তাই অনাগত পরিস্থিতি 3টি পদ্ধতি অনুসরণ করতে পারে বিশ্ব নেতারা। 1. ইসলামী সহযোগিতা সংস্থা OIC বা G77 জোটের অধীনে আঞ্চলিক খাদ্য ও সার মজুত গড়ে তোলা, যাতে অন্তত 1 বছর আমদানি সংকট সামাল দেওয়া যায়। 2. উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি যৌথ যুদ্ধ ঝুঁকি বিমা তহবিল গঠন করা, কেননা বর্তমানে এই ঝুঁকি বিমা প্রায় পুরোপুরি পশ্চিমা প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণে। 3. আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর নীতিতে পরিবর্তন আনা, কেননা অর্থনৈতিক সংকটকে IMF সংশ্লিষ্ট দেশের নীতিগত ব্যর্থতা হিসেবে দেখে, যে কারণে কঠোর শর্ত মেনে ঋণ নিতে হয়, যদিও সংকটের জন্য তারা দায়ী নয়। ইরান যুদ্ধ শেষ হলেও যেহেতু এর প্রভাব থাকবে দীর্ঘদিন, তাই নিজ স্বার্থেই নীতি নির্ধারকদের এসব নিয়ে আলোচনা জরুরি।